আসসালামু আলাইকুম এভরিওয়ান। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইফসা সংগঠনের আজকে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের জন্য গাছ কেনা হচ্ছে। এইটার লোকেশন হচ্ছে সাভারের থানা স্ট্যান্ডে লেফট সিজন নার্সারি। আমরা এখানে বিভিন্ন রকম গাছ আছে, তো ওনাদেরকে দেখাও গাছগুলা। আমরা প্রায় 10 রকম জাতের গাছ নিয়েছি এখান থেকে। সেগুলা প্রায়গুলো হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট, সেগুলো হচ্ছে আমাদের টিএসসিতে রোপণ করা হবে। তো আমাদের প্ল্যানগুলো নেওয়া হয়ে গেছে। আমরা প্রায় 9 প্রজাতির গাছ নিয়েছি, প্রায় 10টার মতো গাছ নিয়েছি 9 প্রজাতির। গাছগুলো আমরা এখন রিক্সা করে আমাদের ক্যাম্পাস থেকে নিয়ে যাব। আমাদের প্রায় 11টার দিকে হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো লেটস গো। হ্যালো এভরিওয়ান, চলুন। আমি মিরাজ খান, আমি আপনাদেরকে এখন এই গাছগুলো পরিচিত করানোর জন্য নিয়ে যাচ্ছি। লেটস সি। এটা হচ্ছে বাসক গাছ। এখানে যতগুলো প্ল্যান্ট আছে সবগুলো হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট। তো আমরা একটা করে অপরিচিত গাছ আর দেন হচ্ছে একটা করে পরিচিত গাছ পরিচয় করে দিই। তো আমরা প্রথমে হচ্ছে অপরিচিত গাছ দিয়ে শুরু করি। অপরিচিত বলতে অনেকের অপরিচিত, অনেকের কাছে পরিচিত। তো এই গাছটার নাম হচ্ছে বাসক গাছ। আর এরপর আছে হচ্ছে নিম গাছ, এটা সবাই চিনি, পরিচিত গাছ। আর এই প্ল্যান্টটা হচ্ছে তমাল গাছ। এটা মেডিসিনাল প্লাস হচ্ছে এটা কিছু রিলিজিয়াস কিছু কাজেও এই গাছটা ইউজ করা হয়। দেন হচ্ছে এই গাছটা, এটার নাম হচ্ছে নিশিন্দা গাছ। একটু কাছে এনে দেখো লিফগুলা। এটা হচ্ছে নিশিন্দা গাছ। দেন হচ্ছে আমাদের আরেকটা পরিচিত গাছ, এটা হচ্ছে মেহেন্দি গাছ। ক্যাম্পাসে মেহেন্দি গাছ খুব কম, যার কারণে মেহেন্দি গাছটা লাগিয়েছি। দেন হচ্ছে আমাদের সবচাইতে দামি প্ল্যান্ট, এটার নাম হচ্ছে শতমূলী। এটা হচ্ছে মেডিসিনাল একটা প্ল্যান্ট। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের আগার গাছ, আগর, সরি, এটা হচ্ছে আগর গাছ। আর এরপরে এটা হচ্ছে আগর গাছ। আর দেন হচ্ছে আমাদের একটা প্ল্যান্ট আছে এখানে, এটার নাম হচ্ছে তুরুকচন্ডাল গাছ। এটা হচ্ছে তুরুকচন্ডাল গাছ আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্ল্যানগুলো আমরা লাগাচ্ছি। আরো বেশ কিছু প্ল্যান আছে যেগুলো হচ্ছে আমরা সাভারে পাইনি, সেগুলো হচ্ছে পরবর্তী আমরা ঢাকা থেকে এনে ক্যাম্পাসে লাগিয়ে দিই। সো দ্যাটস ইট। আমরা আজকে 23শে সেপ্টেম্বর ইউথ ফর সোশ্যাল এইড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু ঔষধি গাছ আমাদের বিশ্ববিদ্যালয়ে রোপণ করলাম। আমরা সবাই জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আসলে পরিবেশের প্রাকৃতিক পরিবেশ বদলায় যাচ্ছে। তো আমরা সবাই এভাবে গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে ভালো রাখার চেষ্টা করি। ধন্যবাদ।